মনুষ্য জীবনের প্রকৃত ধর্ম কি? এই প্রশ্নটি যমদূতেরা এক অতি পাপাচারী ব্যক্তি অজামিলকে আনতে গিয়ে বিষ্ণুদূতদের দ্বারা বিতাড়িত হয়ে ফিরে এসে যমরাজকে প্রশ্নটি করলেন। নরক হল বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটি গ্রহলোক। সূর্যলোকের দেবতা হলেন বিবস্বান, চন্দ্রলোকের দেবতা হল চন্দ্রদেব। তেমনি নরক গ্রহেও সংযমনী নামক যমপুরী রয়েছে, সেখানকার দেবতা হলেন সূর্যপুত্র যম। অজামিল প্রাচীনকালে ভারতবর্ষের কানপুরের কাছে কৌনজ নামে এক স্থানে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খুবই ধার্মিক, কিন্তু বহু চেষ্টার পরেও অজামিলকে তিনি ভক্তিযুক্ত করতে পারেননি। অজামিল ছিল ইন্দ্রিয় অসংযমী এক পাপাচারী পুরুষ। একদিন তিনি জঙ্গলে ভ্রমণকালে এক সুন্দরী বেশ্যাকে পরপুরুষের সাথে আলিঙ্গনরত অবস্থায় দেখেন। তাতে সে প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে। কিছুদিন পরে সেই মহিলার সাথে একান্তে তিনি দেখা করতে যান এবং তার রূপে মুগ্ধ হয়ে বিবাহ করতে চান। যথারীতি বিবাহ হয়, বহু সন্তানও হয়। সেই সন্তানদের ভরণ পোষণ এবং খারাপ মহিলার আবদার পূরণের জন্য তাকে দিনরাত পরিশ্রম করতে বাধ্য করা হতো। সারাদিন জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করতে যাওয়া, এইসব করতে সম্পূর্ণ দিন চলে যেত। সম্পূর্ণ ভগবত বিমুখ। এইভাবেই একসময় তার জীবন শেষ হয়ে এলো। মৃত্যুর সময় যথারীতি যমদূতেরা তাকে নিতে হাজির হয়ে রইল, কিন্তু অন্তিম মুহূর্তে সে তার ছোট ছেলের নাম নারায়ণকে ডেকে জলপান করে মৃত্যু হলো। যেহেতু নারায়ণ উচ্চারণ করে মৃত্যু হলো, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতেরা এসে হাজির হলো। দুই দূতেদের মধ্যে যুদ্ধ হয়ে শেষে যমদূতেরা পরাজিত হয়ে ফিরে এলো। যমরাজ সব ঘটনা শুনে বুঝলেন যে তার দ্বারা ভুল হয়ে গেছে। শাস্ত্রে পরিষ্কার লেখা আছে, মৃত্যুর অন্তিম মুহূর্তে যদি কেউ ভগবানের নাম স্মরণ করে, যত বড়ই পাপী হোক, সে মুক্তি পাবে। তবে সে ভক্তদের মতো কৃষ্ণলোকে নয়, বৈকুণ্ঠে নারায়ণের ধামে স্থান পাবে। এই অবস্থায় যমরাজ বিষ্ণুদূত ও যমদূত উভয়ের কাছেই অভিযুক্ত হয়েছেন, কিন্তু তবুও তার বিচার সম্পূর্ণরূপে ত্রুটিহীন, কারণ তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেছেন। কোনো ভক্ত যদি ভুলবশত বা মোহবশত কোনো জঘন্য পাপও করে ফেলে, তবুও তার নিন্দা করা চলে না, কারণ সে নিরন্তর হরিনামে যুক্ত থাকার ফলে পাপ থেকে রক্ষা পেয়ে যাবে, কিন্তু নিন্দাকারী পাপের বন্ধনে ফেসে যাবে। এই সমস্ত জ্ঞান এক মহাজনেরই থাকে। যেহেতু যমরাজের দূতেদের দ্বারা ভুল কাজ করা হয়ে গেছে এবং আইন অনুযায়ী ভুলের শাস্তি অজ্ঞ ভৃত্যের বিজ্ঞ মালিকের প্রাপ্য, ঠিক যেমন কোনো পোষা কুকুর যদি আপনাকে কামড়ায়, তার শাস্তি কুকুরের মালিককে দেন, তাই যমরাজ অপরাধী। তাই তিনি ভৃত্যগণ সহ জোর হাত করে শ্রী হরির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ক্ষমা করে দিন প্রভু, আমার অজ্ঞানতায় আপনার ভৃত্যকে চিনতে পারিনি। তারপর যমদূতেদের শিক্ষা দিলেন, কখনো এমন ব্যক্তির কাছে যেও না যিনি ভক্তিযুগে যুক্ত আছেন, আর এই ভক্তিযোগী হলো মানব জীবনের পরম ধর্ম। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে কমেন্টে একবার হরি হরি অবশ্যই লিখবেন।